আমি আগেও বলেছি, এখনো বলছি, স্পেসিফিক কমপ্লেন হলে প্রশাসনের কাজ হচ্ছে পুকুর ভরাট আটকানো, ইললিগাল প্রমোটিং আটকানো। কাউন্সিলর দাঁড়িয়ে থাকলেই তার ওটা লিগালাইজ হয়ে গেল, না থাকলে লিগালাইজ হলো না নয়। যদি কোথাও পুকুর ভরাট হয় তাহলে পুলিশ এবং আমাদের প্রশাসন, কর্পোরেশন এর দায়িত্বে, যদি কলকাতার মধ্যে হয় স্পেসিফিক যদি থাকে, আপনি আমাকে দিন কি বলে ঠিকানা, উই উইল ইনকোয়ার, এবং পুকুর ভরাট আটকানো এটা আমাদের কাছে সবার কাছে কর্তব্য। এই কাজটা করবে কে কাউন্সিলর দাঁড়ালো না বেড়াতে এলো না কোথায় ঢুকলো, এতে প্রশাসনের কিছু যায় আসে না। কাউন্সিলর যদি পুকুর ভরাট হয়, কাউন্সিলর যদি মানাও করে তাহলেও কাটা হবে, আর না মানা করলেও কাটা হবে। কাউন্সিলর হ্যাজ নো রোল ইন অ্যাডমিনিস্ট্রেশন। কাউন্সিলর তার নিজের এলাকার দাবি দাওয়া হাউসে তুলবে, তার নিজের এলাকার কাজ করবে। বিল্ডিং এর ইললিগাল বিল্ডিং হলে কমিশনের আন্ডারে এরা রয়েছে, এদের কাজ হচ্ছে আটকানো। কাউন্সিলরদের কোনো কাজ নেই, আটকানোটাও কাউন্সিলরের দায়িত্ব না, আবার সাহায্য করাটাও কাউন্সিলরের দায়িত্ব না। কাউন্সিলর হ্যাজ নো রোল। ডেঙ্গুর পরিস্থিতি কেমন? এখনো গতবারের তুলনায় কম আছে। এখনো 34% ডাউন আছে, কিন্তু বর্ষা আমাদের 57% ম্যালেরিয়া ডাউন, কিন্তু বর্ষা এখনো আসেনি, লেট মনসুন। সুতরাং আমরা এখনই জোর দিয়ে কিছু বলবো। আমাদের যে যে প্রিকশনারি মেজার চলছে, সচেতনতা চলছে, ডেঙ্গুর স্প্রে চলছে, এলাকা এলাকায় ভিজিট চলছে, নিরীয়মান বাড়িগুলোর তলে লিফটের ওখানে জল জমে আছে কিনা চলছে, সব চলবে। কারণ এখনো রেনি সিজন ওভার হয়ে যায়, রেনি সিজন শেষ হয়ে পরেও এক আধ মাস ডেঙ্গুর ভয়াবহতা থাকে। গতবারে এই 220 ছিল ডেঙ্গুর কথা বলছি, এখনো 146 আছে। আমার যেটা বলছি, গাপ্পি গভর্নমেন্টের এক্সপার্টরা গাপ্পি দিয়েছে, সেই গাপ্পির হয়, গাপ্পির মশার লার্ভা খেয়ে না। কিন্তু যেখানে খুব নোংরা পুকুর থাকে, যেখানে জলটা নোংরা হয়, আমরা পরিষ্কার করতে পারি না, সেই জায়গায় আমি দেখেছি, এটা পার্সোনাল, কোনো গভর্নমেন্টের নোটিফিকেশন, যে নাইলন টিকা বা তেলাপিয়া ছেড়ে দিলে তারা বহু করে বাড়ে, এবং সেই জায়গায় শুধু খায় না, লার্ভাটা খাচ্ছে না, পুরো মশা বসে সেটাকে খেয়ে নিচ্ছে। এটা আমার চোখে থাকে। সেই জন্য যদি সেরকম, এখন ব্যাপারটা হলো গাপ্পি কত জায়গায়, গাপ্পি আবার কত জায়গায় কচুরি পানা হয়ে গেছে, গাপ্পি সেখানে থাকতে পারে না, কারণ সানের লাইট লাগে সেই জায়গায় গাপ্পিকে। সেখানে কিন্তু এই মাছটা অনেক বেশি মানে হার্ডি, এই মাছটা বহু করে বাড়ে। তার মানে যে গাপ্পি বন্ধ করে এটা করলাম তা না, যেখানে গাপ্পি দরকার সেখানে গাপ্পি দেবে। নাইলন টিকা, নোংরা পুকুর যেখানে গাপ্পি বাঁচবে না সেই জায়গায় নাইলন টিকা দিলে বাঁচবে। দেখুন, শহরে কিছু হ্যাপনিং প্লেস তো করতে হবে। আমরা কলকাতার মানুষ খুব ফুডি, খেতে ভালোবাসি, রাস্তায় আড্ডা মারতে ভালোবাসি, ফুচকা খেতে ভালোবাসি। এই ফুড হাব গুলো করে মানুষের যে বাইরে যাওয়ার যে প্রবণতা, গিয়ে ওখানে খেয়ে দিয়ে একটু আড্ডা মারা, একটু বিনোদন করা, এইটা কলকাতাকে লাইফ রাখতে গেলে এটা অত্যন্ত প্রয়োজন। সেই কারণে, এবং হাইজিনও মেনটেন হবে। একটা যেখানে সেখানে একটা ছোট্ট পড়া প্লাস্টিকের নোংরার মধ্যে না থেকে একটা হাইজিনিক মেথড, সেখানে ট্রে রয়েছে, ধোবার জায়গা রয়েছে, সবকিছু রয়েছে, সেটা করলে আমার মনে হয় ভালো থাকবে এবং মানুষ এনজয় করবে। আরো অন্য জায়গায় অলরেডি হয়েছে, আমাদের পাটুলির এক সাইডটা খুব সাকসেসফুল হয়েছে, তাই সেটা দেখেই আমরা আরো 3টে জায়গায় করছি।